Assalamu alaikum. Welcome to English class. I am going to discuss some WS question. Dear student, it is very important for your whole life. It is English class. I am going to say Bangla. So let us start. At first question, তোমরা দেখো যে I am এসালি। এখানে দেখো আন্ডারলাইন করা আছে এস আলী। প্রশ্ন হলো আন্ডারলাইন দেখে বুঝতে হবে এটা কি চাওয়া হয়েছে। আন্ডারলাইন দেখে বুঝতে হবে কি চাওয়া হয়েছে। সাধারণত দেখা যায় হু দ্বারা কে বা কাদের বোঝানো হয়, কে বা কাদের বোঝানো হলে পারে তার নিচে আন্ডারলাইন করা হয়, অর্থাৎ হু দ্বারা প্রশ্ন করার জন্য। এখানে আই অ্যাম এস আলী, তার মানে আমি এস আলী। কি চাওয়া হয়েছে? আন্ডারলাইন দেখে বুঝতে হবে যে এখানে হু দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে হু আর এস আলী। ইজ ইট রাইট? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা লিখে ফেলি হু আর এস আলী। যখন প্রশ্ন করা হবে অবশ্যই একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন, দ্য বয় রিডস দ্য বুক। বালকটি বই পড়ে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু বয় একজন বালককে নির্দেশ করছে, তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে বয়ের নিচে ডাক দেওয়া দা বয়। তাহলে কে বই পড়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি হবে? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো, বালকটি বই পড়ে। তাহলে আমি কি লিখব? হু রিডস দ্য বুক। ইজ ইট রাইট? কে বই পড়ে? বালকটি বই পড়ে। প্রশ্ন এবং উত্তর যদি না শেখা যায় তাহলে ইংরাজি অনেকটা অপূর্ণ থেকে যায়। তৃতীয় প্রশ্ন, এ টিচার টিচেস হার স্টুডেন্ট। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। আন্ডারলাইন কোথায়? এ টিচার। তাহলে এ টিচার আন্ডারলাইন, তাহলে কে ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়? নিশ্চয়ই বুঝতে পারছো, শিক্ষক। তাহলে প্রশ্ন, কে ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়? শিক্ষক ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়। অ্যান্সারটা কি হবে? হু টিচেস হার স্টুডেন্ট। কামাল ইজ স্লিপিং ইন দ্য মর্নিং। কামাল সকালে ঘুমাইতেছে। ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রোলটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তার সাথে আইএনজি, তারপরে এক্সটেনশন। এখানে যদি পাস্ট কন্টিনিউয়াস করা হয় ইজের জায়গায় ওয়াজ দিলেই পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে নাকি? তাহলে কামাল ইজ স্লিপিং ইন দ্য মর্নিং, কে সকালে ঘুমাইতেছে? কার নিচে টান? কামালের নিচে টান। তাহলে কামালের নিচে যেহেতু টান, আমি যদি প্রশ্ন করি কে সকালে ঘুমাইতেছে? কামাল সকালে ঘুমাইতেছে। এখানে আমরা উত্তরটা দেবো কি? হু ইজ স্লিপিং ইন দ্য মর্নিং। এখন দেখি পরবর্তী প্রশ্নটা তোমরা পারো নাকি, চেষ্টা করো তো দেখি। পিয়া ইজ একটি পড়লে নিশ্চয়ই পারবে। তাহলে হু ইজ একটি পড়লে
আমার সাথে চেষ্টা করে যাও, দেখবা অবশ্যই পারবে। দেখো, দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড, তারা স্কুলের আঙ্গিনায় আছে। তারা আছে, দে আর। আমি আছি, আই অ্যাম। আমি এখানে আছি, আই এম হিয়ার। আমরা এখানে আছি, উই আর হিয়ার। এটা এই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব। সাধারণত টেন্স অনুসারে এগুলো একটু চেষ্টা করলেই হয়ে যায়। আমি আছি, আই অ্যাম। আমি এখানে আছি, আই অ্যাম হিয়ার। তারা সেখানে ছিল, দে আর দেয়ার। ইজ ইট রাইট? তাহলে দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড, তারা স্কুলের আঙ্গিনায় ছিল। তাহলে কারা স্কুলের আঙ্গিনায় ছিল? কে বা কারা? ক্ষুধারা প্রশ্ন। আন্ডারলাইন দে, তারা। তাহলে কি হবে? হু আর ইন দ্য স্কুল ইয়ার্ড। এখন তাহলে মূল প্রশ্নটা কি, অর্থাৎ এর গঠনটা কিরকম? দেখো, হু, প্রথমেই দেখো হু, মূল গঠন। এর গঠনটা তাহলে কি হবে? গঠনটা হবে হু যোগ ভার যোগ এক্সটেনশন। যোগ ইন্টারগ্রেটিভ চিহ্ন। তাহলে এইটা হলো মূল গঠন। দেখো, গঠনটা হু যোগ ভার্ব যোগ এক্সটেনশন যোগ ইন্টারগ্রেটিভ চিহ্ন। এই রোল অনুসারে তোমরা হু দ্বারা প্রশ্ন সহজে করতে পারো, নিশ্চয়ই বুঝতে পারছো। 7 নাম্বার, এই গার্ল ইজ রিডিং দ্য বুক। একজন বালিকা একটি বই পড়িতেছে। তাহলে একজন বালিকা বই পড়িতেছে, আন্ডারলাইন কোথায়? এ গার্ল। কে বইটি পড়িতেছে? একজন বালিকা বইটি পড়িতেছে। একজন বালিকা বইটি পড়িতেছে। তাহলে অ্যান্সারটা কি হবে? হু ইজ রিডিং দ্য বুক। হু ইজ রিডিং দ্য বুক। হু ইজ রিডিং দ্য বুক। The baby is behind the door. শিশুটি দরজার পিছনে আছে। আন্ডারলাইন কোথায়? The baby। যদি প্রশ্ন করা হয় শিশুটি কোথায় আছে, কে দরজার পিছনে আছে? শিশুটি দরজার পিছনে আছে যদি প্রশ্ন করা হয়, তাহলে the baby is behind the door। শিশুটি দরজার পাশে আছে। কে দরজার পাশে আছে? শিশুটি দরজার পাশে আছে। অ্যান্সারটা হু ইজ বিহাইন্ড দ্য ডোর। দেখো, হু যোগ ভার্ব যোগ এক্সটেনশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে কোনো টেন্সের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এটাই আসবে। মিস সালাম ইজ আওয়ার টিচার। মিস সালামের নিচে এটা, এইখানে কি আমাদের শিক্ষিকা। হু ইজ ইউর টিচার? কে তোমাদের শিক্ষিকা? অ্যান্সারে হু ইজ ইউর টিচার। Mahila was Bangladeshi. It is past indefinite tense. Subject, verb, object, past. Am is are. এর past হয় was were. তোমরা জানো। Mahila was Bangladeshi. মাহিলা বাংলাদেশি ছিল। মাহিলার নিচে এটা। তাহলে এখন বলো তো দেখি, এটা পারো কিনা? নিশ্চয়ই পারবে। was মাহিলা অথবা who was Bangladeshi। কে ছিল বাংলাদেশি? মাহিলা ছিল বাংলাদেশি। ইজ ইট রাইট? ইয়েস, ইজ ইট রাইট? হু ওয়াজ বাংলাদেশি।
সাইফুল থ্রু এ স্টোন, সাইফুল একটা পাথর নিক্ষেপ করেছিল। ইট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। থ্রো থ্রু থ্রোন, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, কে পাথরটি নিক্ষেপ করেছিল? সাইফুল পাথরটি নিক্ষেপ করেছিল। তাহলে হু থ্রু এ স্টোন, হু দেখো, হু যোগ ভার্ব যোগ এক্সটেনশন, কে পাথরটি নিক্ষেপ করেছিল? সাইফুল পাথরটি নিক্ষেপ করেছিল। হার ফাদার ইজ এ ব্যাংকার, তার পিতা একজন ব্যাংক কর্মকর্তা। কে ব্যাংক কর্মকর্তা? তার পিতা। হু ইজ এ ব্যাংকার। তাহলে আমাদের মূল বিষয়টা কি? হু যোগ ভার্ব যোগ এক্সটেনশন যোগ ইন্টারোগেটিভ। যদি অক্সিলারি ভার্ব আগে আসে, তারপরে একটা প্রিন্সিপাল ভার্ব আসবে এবং আইএনজি যুক্ত। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।